ফ্যামিলির সবাই মিলে একসাথে বের হয়ে মজা করার আনন্দটাই আসলে যারা যারা বের হয় এবং যারা যারা ফ্যামিলি ট্যুর দেয় তারাই একমাত্র ফিল করতে পারবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমাদের ফ্যামিলি ট্যুর ছিল। আমরা সবাই মিলে পতেঙ্গা গেছিলাম এবং পতেঙ্গাটা ঘুরে দেখার জন্য। তো আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার ভিউটা এত বেশি সুন্দর। চারিপাশে যেদিকে তাকাচ্ছি কালারিং ফুল লাইটের আলো, খুবই ভালো লাগছে আমার। বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি এনজয় করেছে, অ্যান্ড আমরা বড়রাও কিন্তু কম এনজয় করিনি, যেটা ভিডিওর মাঝখানে আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা চট্টগ্রামে আছো তারা অবশ্যই সন্ধ্যার ভিউ দেখার জন্য একবার হলেও কিন্তু পতেঙ্গায় চলে যাবা। এই তো দেখো, এখানে আমার রাজকুমারী আইসক্রিম খাচ্ছে। এখানে আমার যা ছিল এবং ননদের মেয়ে ছিল, ননদের ছেলে ছিল এবং আমার জায়ের সব বাচ্চা কাচ্চা ছিল, ভাই অ্যান্ড আমার রাজকুমারী। আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি। শুধু রাজকুমারীর বাবাটাই যেতে পারে নাই, কারণ তার কিছু অফিসিয়াল কাজ ছিল, সেজন্য সে আমাদের সাথে বের হতে পারেনি। প্রতিটা মুহূর্তে আমি আমার রাজকুমারীর বাবাকে অনেক বেশি মিস করেছি, কিন্তু কি করার, সে তো আসতে পারে নাই। বাট আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি। এই তো এটা আমার ভাইয়া এবং আমার মামনিটাকে নিয়ে আস্তে আস্তে করে নিচে নেমে সাগরের পাড়ে যাচ্ছে একটু পানি ট্রাস করানোর জন্য। সেই সাগরের পানিতে নামবে এই জন্য। আর এইখানটা হচ্ছে আমার রাজকুমারী একবার তার ভাইয়ের সাথে যে ঘুরে আসছে। আসলে পতেঙ্গা সি বিচটা খুবই সুন্দর লাগে। অ্যান্ড এইবার তোমাদের একটা মজার হিস্ট্রি শেয়ার করব। ভালো জিনিস কাল উল্টা পাল্টা এত সলিম দিলে আজি মা আবার কিন্তু পাবা না। এখন না তোমরা কেমনে করো আবার পাবা না কিন্তু। এইরকম হাম কি এটা কোনো কথা কেমনে হয়? আমার তো গলায় বাজে। এটা যেতে ভাই ওমা ভাত খাচ্ছে আল্লাহ। ওমা আমি খাওয়া পরে আগে দখল করা হচ্ছে। আগে তখন গরম তো তোমরা খাইতে পারবে না রে বাবা। তোর হাতের সামনে আছে হ্যাঁ দেখেন এই কয়টা পাইছি। দোকান থেকে লিয়ে ঢুকাচ্ছো ঠিক আছে এই একটু সালাদ মালাদ দে খাই। আমরা কিন্তু পেঁয়াজি সবাই অনেক বেশি পছন্দ করি, আর বিশেষ করে পতেঙ্গা সি বিচের পেঁয়াজিটা অসম্ভব মজার। এরা এত সুন্দর করে তৈরি করে, এত সুন্দর একটা ফ্লেভার, দেখলেই খেতে মন চায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কি পরিমাণ মজা করেছি, অ্যান্ড পেঁয়াজি খাওয়া নিয়ে কি পরিমাণ মজা হয়েছে। অ্যান্ড এখানে আমার মেয়ে নাগরদোলায় চড়বে। তো আমার যদি বলতে ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সবগুলো রাইডের নামগুলো বলতে পারছি না। তবে হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে এই রাইডগুলো অনেক সুন্দর দেখতে। অ্যান্ড আমার মেয়ে এইটাতে উঠবে। তো এখানে যেহেতু রাজকুমারী ভয় পাবে বলে ভাইয়াও সাথে গেল, যে মেয়ে ভয় পাবে ওই জন্য। আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এই রাইডগুলো। না দেখছেন কালারিং ফুল লাইটগুলো লাগানো আছে, দেখতে খুবই ভালো লাগছে। মেবি এই যে এইটা হচ্ছে নাগরদোলা বলে আর এটা নৌকা বলে। দেন আমরা পতেঙ্গা থেকে চলে আসলাম। এই জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না। তো আমরা এই শিপের ভেতরটা ঘুরে দেখবো যে এই শিপটা কতটা সুন্দর, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। আমার তো এত বেশি ভালো লেগেছে। অ্যান্ড রাতের ভিউটা আসলেই সুন্দর। এই সৌন্দর্যটা কিন্তু দিনের বেলা পাওয়া যাবে না, এটা শুধু রাত্রেবেলায় এই সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। তারপরে এই যে শিপের ভেতরে এই যে রাজকুমারী এইখানে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, অ্যান্ড পানিটা এত সুন্দর দেখা যাচ্ছে, আমার এত বেশি ভালো লাগছে। ভেতরটা যে এত সুন্দর, যেটা আপনাদের সাথে আমি পুরো ভিউটা শেয়ার করব, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে আপনাদের কাছে। যেহেতু আমরা ফুল ফ্যামিলি মিলে গেছিলাম, আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে ভাই বোন মিলে কিছু পিকচার তুলে নিব। আর এটা আমার মিষ্টি মামনি, আমার জায়ের ছেলে, আমাকে ভীষণ ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আর এখানে এই তো র্যাকেট খেলা হচ্ছে, তো এটাই একটু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর শিপের দেখেন কি সুন্দর বসার জায়গাগুলো আছে, অ্যান্ড চারিদিকে ফাঁকা, খুবই ভালো লেগেছে আমার। আর পুরো শিপটা এত সুন্দর করে সাজানো। আপনাদের এই শিপে আপনাদের জার্নি করলে একটু বোরিং লাগবে না, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই তো সব ভাই বোনগুলো একসাথে, আমার জায়ের ছেলে অ্যান্ড আমার ননদের ছেলে মেয়ে আর আমার রাজকুমারী। আমার রাজকুমারীকে তো জান্নাত এত বেশি ভালোবাসে, অ্যান্ড তার সব আবদার থাকে তার বড় বোনের কাছে। আর জান্নাত একদমই বিরক্ত হয় না, তাকে ভীষণ ভালোবাসে আর ছোট বোনের সব আবদার রাখার চেষ্টা করে। আর এই তো এখানে কাঁকড়া খাওয়া হচ্ছে সবাই মিলে। আর এই যে আমার মামনিটা কিভাবে ফল করে তাকাই আছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় যেয়ে আর রান্না বান্না করব না, ভাইয়া বললো আমরা এখান থেকে খাবার কিনে নিয়ে যাই।
দেন এখানে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। দেন এখান থেকে ভাইয়া খাবার নিচ্ছে আর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি বাদামের শরবত খাবো। অ্যান্ড ভাইয়া তো এই কথা শোনা মাত্রই বাদামের শরবতও নিয়ে নিল অ্যান্ড সবার পছন্দ মতন খাবার নিল এবং পেমেন্ট করছে। আর ভাইয়া আপু আমাকে স্পেশালি অনেক বেশি ভালোবাসে আর আমি তাদের দুইজনকে অনেক বেশি সম্মান করি অ্যান্ড ভালোবাসি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার ফ্যামিলি ট্যুরটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত করে দিতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।